সিলেট আইনি.com-এর এই মুহূর্তের বিরোধীদের সঙ্গে রয়েছে আমি লিমন তালুকা। দর্শক, আমার ঠিক ক্যামেরার পেছনে এমন একটি বন্যা বহাব দেখতে পাই, সেটি হচ্ছে সিলেটের জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে। বলা যায় আসলে হাজারো মানুষ কিন্তু বন্যায় বন্দী হয়ে পড়ছেন। গতকাল রাত কিন্তু আসলে আপনারা জানেন যে আসলে সিলেটের জকিগঞ্জের রারাই গ্রামে কিন্তু ডাইকের ওপর দিয়ে পানি ছুটছে এবং সেই সাথে কিন্তু রাত পর শেষ হতে না হতে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরশ্রীর বিভিন্ন জায়গায় গোদাবর, পিআইপুর সহ বরপাত্র অনেক জায়গায় কিন্তু জকিগঞ্জের বিভিন্ন স্থানে নদীর ডাইকের ওপর দিয়ে পানি প্রবাহ হচ্ছে। এইদিকে আসলে আমি একটি চিত্র শুধু আপনাদেরকে দেখাই চিত্রটি, সেটি হচ্ছে এমন পানি প্রবাহ, পানির স্রোত যাচ্ছে যাতে করে আসলে পার্শ্ববর্তী রাস্তার ডাইকের যে মানুষগুলো রয়েছে তারা পানি বন্ধ হয়ে পড়ছে। অনেকেই আসলে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন, আবার অনেকেই কিন্তু বাড়িতে অবস্থান নেই। যারা আত্মীয়স্বজন আছেন তারা কিন্তু আসলে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন, কিন্তু যাদের কোনো আশ্রয়স্থল নেই তারা কিন্তু ঠিকই রয়ে গেছেন। এবং বলা যায় আসলে যত সময় যাচ্ছে পানির স্রোত এবং পানি বাড়ছে এবং দেখা যাচ্ছে বন্যায় কবলিত মানুষের অসহায় পড়ছেন। দর্শক, একটা জিনিস আসলে স্পষ্ট, আপনারা জানেন যে আসলে 22-এর বন্যা, যে সেই 22-এর বন্যা উপক্রম করে কিন্তু অনেক উপরে আছে বর্তমানে, এবং কুশিয়ারা সুরমা নদীর ডাইকের ওপর দিয়ে ভিন্ন জায়গায় জকিগঞ্জের ভিন্ন উপজেলায়, জকিগঞ্জ তথা সিলেটের ভিন্ন উপজেলায় কিন্তু পানি প্রবাহ বাড়ছে। এদিক দিয়ে আসলে আমরা কথা বলছিলাম ডাইকের পাশে যারা বাড়িঘরের অবস্থানরত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা অসহায় পড়ছে এবং বিশেষ করে এখন কিন্তু খাদ্য সংকটে তারা পড়ছে। কারণ তারা বলছে আসলে এই ধরনের বন্যার হঠাৎ করে যে পানি আসবে তারা এমনটা প্রস্তুত ছিলেন না, ভাবছিলেন হয়তো আসলে পানিটা এদিক দিয়ে আসবে না, কমে যাবে, সেই ঠিক পর্যন্ত থেকে তারা এতটা ভয়াবহ বন্যা কবলিতে পড়তে হবে তারা এমনটা প্রস্তুত ছিলেন না। এদিকে আসলে বিশেষ করে যদি স্কুল মাদ্রাসার ক্ষেত্রে বলি, আসলে হঠাৎ করে এমন বন্যা দেখা দেওয়ার কারণে শিক্ষার্থীদের যাতায়াত কিংবা স্কুল মাদ্রাসা বর্তমানে কিন্তু আমরা যতটুকু জানি বন্ধ রয়েছে এবং আপাতত বন্ধ, কবে যে খোলা হবে সেটি আসলে অনির্দিষ্ট, কোনো সঠিক বলা যাচ্ছে না। এই দিক দিয়ে আসলে রাস্তার ডাইকের অপর প্রান্তে আমি একটু ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির আসলে মানুষরা আসলে দীর্ঘদিন থেকে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছিল যে আসলে বন্যা পানি বাড়লে হতে এমনটাই পরিস্থিতি হবে, যেটি ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এমনটা পরিস্থিতি হবে। তারা আসলে আতঙ্কের মধ্যে রয়েছিল, ঠিকই তেমনটাই হয়েছে। যেটি এই মুহূর্তে তারা তাদের বাচ্চা নিয়ে, তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে আশ্রয়স্থল পাওয়ার মতো কোনো স্থান এখনো পাচ্ছে না। যদি আমি আসলে আপনাদের ঠিক পানির মধ্যখানে যাই তাহলে আপনি দেখতে পারবেন আসলে আমার কোমর পানি, সেই কোমর পানির মধ্যে রয়েছে। ঠিক অপ্রান্তে গেলে, এবং শুধু এই জায়গাটা নয়, আসলে বীরশ্রীর ভিন্ন জায়গা, শুধু বীরশ্রী তো নয়, বলা যায় এখন সিলেটের জকিগঞ্জে অনেক জায়গা কিন্তু এমনটা দেখা যেতে, শুধু জকিগঞ্জে বলা হবে না, আসলে ভুল হবে। তেমনটা আসলে আপনি দেখতে পাচ্ছেন গোয়েনঘাটে, জনতাপুরে দেখতে পাচ্ছেন, কানাইঘাটে এমনটা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দর্শক, একটু ক্যামেরা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। দেখছিলেন আসলে ভয়াবহ বন্যার পরিস্থিতি, আপনাদেরকে দেখেছিলাম গোদাবর এবং পাশাপাশি অপর প্রান্তে রয়েছে সোনাপুর এলাকা। সেই গোদাবর এলাকায় বর্তমানে আমি অবস্থান নিয়েছি। আপনাদেরকে আসলে যারা হৃদয়বান ব্যক্তি রয়েছে আসলে এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আসলে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিওটি শেয়ার করে যারা আসলে সহযোগিতা হাত বাড়িয়েবেন তারা একটু সহযোগিতা করবেন। বিশেষ করে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস কর্মীরা একটু সহযোগিতা করবেন। এইদিকে পানি বন্যা প্রবাহ সময় বাড়ার কবলে কিন্তু মানুষ পানিবন্দী। বলা যায় বীরশ্রীতে কিন্তু ভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গনের ফলে হাজারের উপরে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থান নিয়েছেন। বিশেষ করে তারা যাদের সঙ্গে আমি কথা বলছিলাম পানিবন্দী, তারা আসলে বলছিল আমাকে, আবারও বলছি বিষয়টা, তারা বলছিল আমাকে যে এরকম পানি দেখা দিবে, এমন বন্যা আসবে আসলে তারা প্রস্তুত ছিল না। হঠাৎ করে কাল রাত কিন্তু অবস্থানটা ভালো ছিল, সকাল থেকে দেখা দিয়েছে এমন ডাইকের ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহ চলছে। যারা বন্যা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা যা হৃদয়বান ব্যক্তি আসে তারা অবশ্যই আসতে পারেন। সেই সিলেটের জকিগঞ্জে বীরশ্রী ইউনিয়নে অনেক অসহায় মানুষ, গরিব অসহায় যারা খেটে খাওয়া মানুষ, প্রতিদিন কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু বর্তমানে পানিবন্দী হয়ে পড়ছে। দর্শক, এই ছিল আমার আজকের রিপোর্ট জকিগঞ্জে বীরশ্রী থেকে পানি বন্যা হতে।